এই হোয়াটসঅ্যাপ গাইস, আমরা প্রবাসী যখন থাকি তখন আমরা রান্না বান্না কীভাবে করি। আজকে আমাদের রান্না হবে আন্ডা কারি। এই যেটা হচ্ছে আমাদের শেফ, সবসময় এনে কিচেন রুমে আসে না, মাঝে সাঝে আসে। তা প্রথমে আমরা আগে ডিমটা আর আলুটা সিদ্ধ করে নিয়েছি। এবার তেল দেওয়া হয়েছে কড়াইয়ে। তেলটা একটু হিট হয়ে গেলেই আমরা ডিমটা ফ্রাই করে নেব। আমরা সর্ষের তেল খাই না, রুচি গোল্ড একটা তেল পাওয়া যায় সেটা খাই। ডিমটাকে একটু হলুদ লবণ মাখাতে হবে। তার আগে একটুখানি তেল দিয়ে নিল। চন্দনদা রান্না করতে দিয়ে ডিমগুলো দিচ্ছে, একটু হলুদ দিয়ে ডিমগুলো সুন্দর মাখাচ্ছে চন্দনদার হাতের কাজ ভালো, খুব সুন্দর কাজ, রান্না করে খুব সুন্দর টেস্ট হয়। এই যে আলুগুলো সিদ্ধ করা রয়েছে, এখানে ডিমগুলো সিদ্ধ করা রয়েছে। তেল গরম হয়ে গেছে, ডিমগুলো দেবে। আমার ঘুম পাড়ানো কোন আসমানের তারা, কোন আসমানের না তুমি এই আসমান। ডিমগুলো উল্টো পাল্টা করে ভেজে নেওয়া হবে। চন্দনদা সবসময় হাসি মুখ থাকে, সিংজামের ফ্যান, ওর জন্য সবসময় গাড়িটা সিংজামের মতো থাকে। চন্দনদা ডিম ভাজা শেষ। আমার ঘুম পাড়ানো বন্ধু তুমি কোন আসমানের তারা, ডিমগুলো মনে হয় ভাজা হয়ে গেছে, চন্দনদা দিলে এই আসমানটা ছাড়া। সব ডিম দেয়নি, একটা ডিম রেখেছে। আমাদের গোপাল বাবু আবার ডিম ভর্তা ছাড়া খাবে না, একটা ভর্তা খাবে আর একটা ডিম কারি মাটির কাছে। ডিম কারিতে মানায় না, আন্ডা কারি বলে খুব সুন্দর মানায়। জানে রে তুই যে ডিমগুলো চন্দনদা যেন খুব সুন্দর টেস্ট হয়। হ্যাঁ, এবার কি দেবে চন্দনদা? এবার মনে হয় পেঁয়াজ দেবে। না, পেঁয়াজ দেয়নি, লঙ্কা দিচ্ছে। লঙ্কাগুলো খুব ঝাল গো, আর পেঁয়াজগুলো একদম কচি পেঁয়াজ, কাঁচা খাওয়া পেঁয়াজ। আমার তো সব থেকে ভালো লাগছে পেঁয়াজ হবে, একটা ডিমের 4টে পেঁয়াজ হবে, দুটো পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে ঝোল হবে। ঝোল বলতে কি, ওটা হচ্ছে কাঁড়ি মতোই হবে আর কি, মশলা মতো। চন্দনদা পেঁয়াজও দিয়ে দিল। চন্দনদা পেঁয়াজের পরে কি দেবে? রসুন, গোটা রসুনটা আমরা কাটলাও করি নাই, কাটিও নাই, গোটা রসুন দিয়েছি। এই যে আমাদের কিচেন রুম, আমাদের তো না, লোকেদের রুম। তুমি গাড়িতে নোংরা থাকবো, নোংরা টোংরা করে রাখবো। চন্দনদা কি একটা বললি মনে হলো। হালকা একটু বয়েল হয়ে গেছে পেঁয়াজগুলো, লঙ্কাগুলো। এবার চন্দনদা মশলাগুলো দেবে। চন্দনদা সাইড করছে পেঁয়াজগুলো, তখন তেলের উপরে দেবে চন্দনদা মশলাগুলো। তেলের উপরে মশলাগুলো দিলে মনে হয় একটু স্বাদটা ভালো হয়, ওর জন্য আর কি তেলের উপরে দিচ্ছে। কী কী মশলা দিচ্ছে কে জানে, চন্দনদা জানে কী কী দিচ্ছে, বলছেও না আমাদের। আমার খুব ঠান্ডা লেগেছে, আজকে আমরা বাজারে যাইনি বলে ডিম রান্না করছি। চন্দনদা লবণও দিয়ে দিল। চন্দনদা মশলার কোটোটাকে বন্ধ করে দিল, লবণটা সাইড করে দিল। সবসময় চন্দনদা কি দেবে?
আলু দিয়ে দেবে। আলুগুলো কিন্তু আস্তে আস্তে থাকবে না, হ্যাঁ আলুগুলো কিন্তু একদম ভেঙে দেবে। আলুগুলো একদম ভেঙে মশলা হয়ে যাবে আলুগুলো। তখন এইটাই তোমার হচ্ছে যদি আলুগুলো ভেঙে না দেওয়া হতো, যদি গোটা রাখা হতো কেমন হতো, ভালো লাগতো না বলো? সারাদিন হোটেলে খাওয়া তো একটু বেশ মশলা টশলা দিয়ে ওকে চেটে মেটে না খেলে ভালো লাগবে না। তোমাদের আবার ওটাকে ভর্তা মতো করবে মনে হচ্ছে, হ্যাঁ তাই করেছে, ওকে ভর্তা মতো করছে। রসুনগুলো গোটা গোটা হয়ে রয়েছে, খুব ভালো লাগবে, সেই স্বাদ হবে, সেই স্বাদ। চন্দন দেবার কী দেবে, এখনো চলছে ফ্রাই। মশলাগুলো নাহলে কাঁচা কাঁচা থাকবে, ওর জন্য একটু মশলাটাকে একটু পোড়াতে হবে। হ্যাঁ চন্দা জল দিয়ে দিল, তার মানে আন্ডা কারি রেডি। আন্ডা কারি রেডির দিকে আর কি। এটা আমাদের 4 জনের খাবার, একবারই খাবো 4 জন। চন্দনের মনটা মনে হচ্ছে একটু খারাপ, চাটা এখনো খায়নি তো, না চা তো খেয়েছিল। চন্দন আমার লবণ টবণ কি মশলা টশলা কম আছে বেশি আছে সব চেক করছে, এবং আমরা ডিমগুলো দিয়ে দেবে। खेले वाला ऑनलाइन गेम बा हमारा झले में पत्र जीबी रैम बा তোমরা ডিম খাচ্ছ। खेले वाला ऑनलाइन गेम बा हमारा झले में তোমাকে শুধু বলবে রান্না করো, শুধু বলবে রান্না করো। আর মেয়ে ছেলে তো খুব বুদ্ধি, শুধু বলবে আমার শরীর খারাপ, একটু রান্নাটা করো না, তো এরকম সুন্দর সুন্দর রান্না করো না। যেদিন তুমি চলে গেছো সেদিন থেকে কাশি নেই আমার বুকে, ওই আমার ভালোবাসা এসো না এই বুকে। বলে দেখছি কটা বাজে। ওকে বাই, আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।